আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার প্রিয় আপুরা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। এক নাগাড়ে বৃষ্টি, এই কথাটা বলতে বলতে তো আর বলার কিছুই নাই। প্রতিদিনই বৃষ্টি, অনেকগুলো কাপড় হয়েছে, বাট কাপড়গুলো কিছুতেই শুকাতে পারছি না। তো দেখেন কি পরিমাণে বৃষ্টি নেমে গেল। তো আর কি করা, তারপর হচ্ছে এই যে আমি খাবার খেয়ে নিচ্ছিলাম, খিচুড়ি রান্না করেছিলাম, সেই খিচুড়িটাই খাচ্ছিলাম আর সেই সাথে ছেলেকেও খাওয়াচ্ছিলাম। ছেলের খাবারটা আমি রান্না করে রেখে দিয়েছি, সুজি না সরি সাবুদানা, তো সাবুদানাটা ওকে খাইয়ে দিব। তো আমার সাথে একটু খিচুড়ি খাচ্ছিল দেখে ওকে একটু দিচ্ছিলাম কয়েক লোকমা। তো আমাদের দেশের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলি। বেশ অনেক বছর আগে প্রথম যখন আওয়ামী লীগ আমাদের, মানে প্রথম বলতে প্রথম ঠিক না, মানে উনি তো সরকারের দায়িত্বে এসেছেন অনেক বছর হলো। তো এই প্রথম যখন এসেছিলেন, তো তারপর হচ্ছে ওইবার আমি আমার আব্বাকে দেখেছিলাম এত বেশি খুশি। উনি খুব করে আওয়ামী লীগ করতেন, ভীষণ ভক্ত ছিলেন আওয়ামী লীগের। তো আমি তখন বেশ ছোট ছিলাম এবং আমি আমার আব্বার সাথেও খুব খুশি হয়েছিলাম যে আওয়ামী লীগ সরকারে আসছে কিছু না বুঝেই। তো সময়ের ব্যবধানে এই ক্ষমতাটা একসময় ক্ষমতার হচ্ছে অপব্যবহার হয়েছিল। তখন থেকে আব্বা আর আওয়ামী লীগকে ওইভাবে সাপোর্ট করে না, কিন্তু একটা সময় অনেক বেশি সাপোর্ট করতেন। আজ অনেক দিন পর আব্বাকে বললাম, আব্বা তোমার শেখ হাসিনা আওয়ামী লীগকে তো এখন তো অবস্থা খুবই খারাপ, বলতেছে ওকে টেনে ধরে নামিয়ে ফেলুক। সময়ের সাথে সাথে মানুষের কত পরিবর্তন হয়ে যায়। অথচ এক সময় কিন্তু আমার আব্বা খুব মানুষের সাথে ঝগড়াও করতো আওয়ামী লীগকে নিয়ে যদি কেউ কিছু বলতো। তো তারপরে এই যে আমার ছেলেকে কিন্তু আমি সকালবেলা দেখেন পড়াচ্ছি, তো ও সুন্দর মতো পড়তেছিল। আজকে আপনাদের সাথে আমি আমার ছেলের কবিতাটা আপনাদের সাথে শেয়ার করব। কত সুন্দর করে একটা কবিতা বলল। এরকম আরও অনেকগুলো কবিতা ওর মুখস্থ, সেই সাথে আরও অনেক কিছুই পারে আমার ছেলে আলহামদুলিল্লাহ। কিন্তু ইদানিং হচ্ছে একটু দুষ্টু হয়ে গেছে, পড়তে চায় না। আগে খুব পড়াশোনার প্রতি বেশি আগ্রহ ছিল, আর এখন হচ্ছে শুধু ফোন দেখতে চাই, ফোনে কার্টুন দেখতে চাই, যেটা হয় আর কি। বয়সের সাথে সাথে বাচ্চা কাচ্চাদের চেঞ্জ আসে। আমার ময়না পাখির কবিতাটা শুনে সবাই অবশ্যই প্লিজ মাশাআল্লাহ বলে দিবেন। আর যারা আমার ভিডিওতে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। নানি গেল বল মাসে, তাই না দেখে বোনা নাচে, উড়ে বদল ফিরে যা, হোকাম নাচন দেখে যা। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এরপর আর কি, আজকে কিন্তু রান্নাবান্না তেমন কিছুই করি নাই। লাউ ভাজি করেছি, সাথে হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা করেছি। আর যেহেতু গতকালকে লাউ তরকা রান্না করেছিলাম মাছ দিয়ে, সেটা রয়ে গেছে। তারপর হচ্ছে সজনে পাতা ভর্তা করেছিলাম, সেটাও খানিকটা আছে। তো সব মিলিয়ে হচ্ছে সেগুলোও গরম করে নেব এর সাথে। আর এই জন্য হচ্ছে আর তেমন ঝামেলা করলাম না। রাতের দিকে কিছু একটা রান্না করব, ডিম রান্না করব সেরকম প্ল্যান করে এখন শুধু লাউ ভাজি আর ভর্তাটা করে নিলাম। আর সেই সাথে ভর্তার জন্য এই যে আমি শুকনা মরিচগুলোও ভেজে নিচ্ছিলাম। আর আমার কাছে না যে কোনো ভাজির সাথে এই শুকনা মরিচ কামড়ে কামড়ে খেতে খুবই ভালো লাগে, কিন্তু ব্যাপার হচ্ছে এতে প্রচুর গ্যাসও হয়। আর ইদানিং শরীরটায় যে একটু জ্বর হয়েছিল, ঠান্ডা লেগেছিল বলে শরীরটা মুখে একদমই রুচি নাই। শুধু মনে হয় কী খাবো কী খাবো, কিন্তু কোনো কিছুই তেমন করে খেতে ইচ্ছে করে না। মনে হয় এটা দিয়ে খেতে পারতাম। মানে কিছু জিনিস খেতে ভালো লাগে, আবার কিছু জিনিস হচ্ছে মুখে একদমই দেখে ইচ্ছে করে না যে জিনিসগুলা খাই, অরুচি হয়েছে আর কি। আমাদের যশোরেও খুব করে হচ্ছে আন্দোলন বিক্ষোভ এগুলো হচ্ছে। তো আমরা তো সবাই আসলে জানি পরিবেশটা এখন একটু ঠান্ডা আছে, মানে মারামারি সেই গোলাগুলি জিনিসটা নেই, যেটা হচ্ছে খুবই কষ্ট দেয়। অসংখ্য ছাত্রের প্রাণ ঝরেছে, এটা অনেক বেশি কষ্ট দেয়। আমরা যে জায়গাটা থাকি এখানে অনেক বেশি সেফ, এখান থেকে কোনো কিছু কোথাও আন্দোলন হচ্ছে কিনা একদমই বোঝার উপায় নাই। মেন শহরের দিকে হচ্ছে আন্দোলনটা হয়। তো দুপুরবেলা বাবুকে হচ্ছে খাবার খাওয়াতে বাহিরে নিয়ে গিয়েছিলাম।
তো তাও দেখলাম আমাদের বাসার মানে পাশের বাসার একটা মেয়ে, সে হচ্ছে তিতুমিরে পড়ে। তো এই গন্ডগোলের জন্য হচ্ছে সে বাড়িতে চলে এসেছিল, প্রায় তার সাথে দেখা হয়, কথা হয়। তো দেখলাম ও আসতেছে হন্তদন্ত হয়ে দুপুরের দিকে। ওকে দেখেই কেন জানি না আমার মনে হলো যে ও মনে হয় আন্দোলনে গিয়েছিল। তো বললাম, তুমি কি আন্দোলনে গিয়েছিলে? সে হাসতে হাসতে বলল, হ্যাঁ আমি আন্দোলনে গিয়েছিলাম, আর কতদিন ঘরে বসে থাকবো। তো কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো। তো আমি বললাম কোনো সমস্যা হয়নি। তারপর সে দাঁড়ালো, তারপর তার ফোন থেকে আমাকে ভিডিও দেখালো, বলল যে অনেক ছেলেমেয়ে আসছিল, আল্লাহর মতে কোনো সমস্যা হয়নি, আমরা বেনাফুল থেকে চাচড়া পর্যন্ত আন্দোলনটা করে আসলাম। তো শুনে আমার খুবই ভালো লাগলো। যাই হোক, সব ভাই বোনদের প্রতি দোয়া রইল, তাদের মনের আশা যেন পূরণ হয়। আপনারা সবাই দোয়া করবেন। সেই সাথে আমিও ভিডিওটি শেষ করব। এখানে আমড়া মাখা করেছিলাম, সেটারও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো কেমন লেগেছে আজকে আমার এই ছোট্ট ভিডিওটি কমেন্ট করে জানাবেন। যারা ভিডিওটি ফুল ওয়াচ করে দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি সময় সুযোগ করে সবার ভিডিও দেখব। কাল থেকে মনটা ভালো না, ইচ্ছা করতেছে না কারোর ভিডিও দেখি, শুধুমাত্র দেশের খবরের জন্য মনটা ছটফট করতেছে। আশা করি আমার মতো সবারই এরকম হচ্ছে। তারপরেও আমাদের কাজ তো আমাদের করে যেতেই হবে। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।